আমাদের পশ্চিমবঙ্গের চারিদিকের গ্রাম্য পরিবেশ এবং সমস্ত ধর্মীয় স্থান আর সাথে বিভিন্ন জায়গার পাহাড় থেকে সমুদ্র, মরুভূমি থেকে জঙ্গল, এই সব কিছুর ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে প্লিজ আমাদের পাশে থাকবেন। আমাদের পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে আছে সৌন্দর্যে ভরা সমস্ত প্রাকৃতিক পরিবেশ, যাকে আমরা গ্রাম্য পরিবেশ বলে জানি। আমি আজকে এরকমই একটা গ্রাম্য পরিবেশে এসেছি। আর এই গ্রাম্য পরিবেশগুলো আমাদের ওই শহুরে কংক্রিটের জঙ্গলের থেকে অনেক বেশি সুন্দর। আমি প্রণজিৎ আর আপনারা দেখছেন ইনবর্ন ট্রাভেলার্স। আর ইনবর্ন ট্রাভেলার্সের মধ্যে দিয়ে আমরা তুলে ধরছি আমাদের পশ্চিমবঙ্গের এই সমস্ত গ্রাম্য পরিবেশগুলোকে, যেগুলো কলকাতার একদম ধারে কাছে একদিনের মধ্যে আপনারা ঘুরে যেতে পারবেন। তো আজকের এই ভিডিওতেও আপনাদের সামনে তুলে ধরব এই গ্রামের একটা অসাধারণ আশ্রম। চারিদিকে চাষের জমি এবং গাছপালায় ঘেরার মাঝখানে রয়েছে একটা অসাধারণ আশ্রম, যেটা আপনাদের আজকে সম্পূর্ণ ঘুরে দেখাবো। তবে সবার আগে এইখানে আমরা কিভাবে পৌঁছালাম সেটা একবার দেখে নিন। আজকে আমাদের গন্তব্য পূর্ব বর্ধমান জেলার একটি গ্রাম, যেখানে পৌঁছতে হলে হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেন অথবা হাওড়া মেমারি লোকাল ধরে আপনাদের পৌঁছতে হবে বাগিলা। চারিদিকটা মেঘলা করে হঠাৎই শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি, আর তার মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। এই মুহূর্তে আমি বসে আছি পূর্ব বর্ধমান জেলার একটা রেলওয়ে স্টেশন, যার নাম বাগিলা। একদম শান্ত শিষ্ট নিরিবিলি একটা রেলওয়ে স্টেশন। যখন ট্রেন আসে ঠিক তার কিছুক্ষণ আগে থেকেই স্টেশনে ভিড় হয়, আবার ট্রেন চলে গেলে পুরো নির্ঝুম হয়ে যায় এই প্ল্যাটফর্ম চত্বর। তো এইরকমই একটা স্টেশনে আমি এখন বসে আছি। একটু আগে ট্রেনের যে ভিডিওগুলো আপনারা দেখলেন, চারিদিকে মেঘলা বৃষ্টি, হঠাৎ কি করে আমার চারপাশটা এখন রোদ ঝলমলে হয়ে গেল, একটু তো অবাক হচ্ছেন। আসলে ব্যাপারটা একটু খুলে বলি। আমি গতকালকেও এসেছিলাম এই বাগিলাতে। বাগিলার একটা অসাধারণ জায়গা আছে এই গ্রাম্য পরিবেশের মধ্যে, সেই জায়গাটাকে এক্সপ্লোর করব বলে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এখন যা ওয়েদার, দিনের বেলা অর্থাৎ সকালবেলা মারাত্মক গরম, আর দুপুরের পর থেকেই বৃষ্টি। তো গতকালকেও এইরকমই এক বৃষ্টি হয়েছিল। তো আমি এই বাগিলাতে নামতেও পারিনি আর ভিডিও করতে পারিনি। তো আজকে আমি আবারও এসেছি বাগিলাতে, সেই জায়গাটার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। দ্বিতীয় দিন আমি একটা গ্যালোপিন ট্রেন ধরে চলে গিয়েছিলাম বইচিতে, আর তারপর বইচি থেকে হাওড়া মেমারি লোকাল ধরে আমি পৌঁছেছিলাম বাগিলা। বাগিলা স্টেশনে ট্রেন আমাদের নামালো 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের আসতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই ফুটওভার ব্রিজটা পার হয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসতে হবে। আর মাঝামাঝি জায়গা থেকে জাস্ট ব্রিজের গোড়ায় এই যে সিঁড়িগুলো নেমে গেছে, এখান দিয়ে একটু এগিয়ে ডান দিকে গেলেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। এইখানে আমাকে টোটো নামিয়ে দিল। এইবার এই মাঠের মধ্যে দিয়ে এই সোজা রাস্তাটা দিয়ে আমাকে যেতে হবে আশ্রমের দিকে। অসাধারণ একটা গ্রাম্য পরিবেশের মাঝখানে আমি এখন দাঁড়িয়ে আছি। জাস্ট চারিদিকটা একবার দেখুন। এই দিনের বেলা মানে ভর দুপুরে ঝিঝি পোকা ডাকছে। টোটো আমাকে যেখানে নামিয়েছিল ওই দিকটাতে জল জমে থাকায় আমাকে আবার অনেকটা ঘুরে যেতে হবে। গ্রামের গলিগালার মধ্যে দিয়ে এখন এসে পৌঁছেছি এই মাঠের মধ্যে। এইবার এই আল বরাবর এগোতে হবে আমাকে আশ্রমের দিকে। তবে স্টেশনের বাইরে থেকেই আপনারা এই আশ্রম পর্যন্ত আসার টোটো পেয়ে যাবেন। ভাড়া নেবে মাথাপিছু 20 টাকা, আর সময় লাগবে 15 মিনিট মতো। তবে একা আসলে ভাড়া নেবে 40 টাকা।
চলে এসেছি একদম আশ্রমের কাছে। এই বাঁশের সাঁকোটা পার হলেই আশ্রম। তবে এই সাঁকোটার এমন অবস্থা দেখে মনে হচ্ছে এই না সাঁকো সমেত আমি নিচে চলে যাই। আশ্রমের প্রবেশপথের উল্টো দিকেই রয়েছে এই পবিত্র গাছটি। এই গাছটিতে নিত্য পুজো করা হয়। গাছটি দেখেই মনে হচ্ছে এটি একটি বহু প্রাচীন গাছ। চলুন এইবার মূল আশ্রমের দিকে এগোনো যাক। এই হলো আশ্রমের প্রবেশপথ। সেই অর্থে কোনো তোরণ নেই, তবে যেটি আছে সেটি হলো গাছের তোরণ। বাংলার 1343 সালের 28শে মাঘ প্রাণগোপাল ব্রহ্মচারী দ্বারা প্রতিষ্ঠিত এই ধ্রুব আশ্রম। চারিদিকে সবুজে মোড়া এই শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে এই আশ্রমটা, যেখানে কিছু সময় কাটিয়ে গেলে সত্যিই সম্পূর্ণ মন প্রাণ যেন শান্ত হয়ে যায়। এই আশ্রমে বাকি আশ্রমগুলোর মতো ভক্তদের থাকার ব্যবস্থা নেই। এখানে রয়েছে দুটি মন্দির, একটি হলো দেবাদিদেব মহাদেব এবং আরেকটি হলো ভগবান শ্রীকৃষ্ণের। এই সব কিছুই আপনাদের এক এক করে ঘুরে দেখাবো। তিন চূড়া বিশিষ্ট মন্দিরের এটি হলো মূল চূড়া, যেখানে বিরাজ করছেন ভগবান বিষ্ণু এবং এই চূড়ার চারদিক দিয়ে রয়েছে ভগবান বিষ্ণুর 10 অবতার। মন্দিরের সামনেই রয়েছে এই সুন্দর তুলসী মঞ্চটি। বাংলার 1360 সালের 5ই ফাল্গুন এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়, যেখানে মূল গর্ভগৃহে দেবাদিদেব মহাদেব রামেশ্বর রূপে নিত্য পূজিত হন। এছাড়াও মহাদেবের পাশে রয়েছেন শ্বেত পাথরের নন্দী মহারাজ। মহাদেবের মন্দির থেকে বেরিয়ে এইবার চলুন আমরা যাই আরও একটি মন্দিরে। এটি হলো ধ্রুব মন্দির। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন দেওয়াল জুড়ে মহাভারতের সেই মহান বাণী এবং চিত্রটি। আর তার ঠিক নিচেই বেদিতে রয়েছেন বেশ কয়েকটি রাধাকৃষ্ণ এবং গোপাল ঠাকুর। এই আশ্রমটি মাঘী পূর্ণিমায় প্রতিষ্ঠা করা হয়েছিল, তাই মাঘী পূর্ণিমা এবং রথযাত্রার দিন এই মন্দিরে বড় করে উৎসব পালন করা হয়। খিচুড়ি ভোগ, পরমান্ন এই সমস্ত প্রসাদ জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়। উৎসবের দিনগুলোতে প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মন্দির বা আশ্রম চত্বরে। এইবার চলুন দেখে আসি এই আশ্রমের হোমঘর। এই আশ্রমের চারদিকে বিরাজ করছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। প্রতিদিন ভোর 5টায় হোম যজ্ঞ করা হয় এবং তারপর মন্দির খোলা হয়। বেলা 12:30টায় ভোগ আরতি হয় এবং তারপরে মন্দির বন্ধ করে দেওয়া হয়।
পুনরায় বিকেল 4টের সময় মন্দির খোলে এবং সন্ধ্যা আরতির পরে মন্দির বন্ধ হয়ে যায়। আশ্রমে একজন পুরোহিত মশাই আছেন, উনি এই সব কিছু প্রতিদিন ব্যবস্থা করেন। ওই যে সোজা ঘরটি দেখছেন, ওই ঘরেই রথ থাকে, যা রথযাত্রার দিন বার করা হয়। আর তার পাশের বেলগাছের নিচে যে বেদিটা দেখছেন, এইখানেই বসে বহু বছর আগে প্রাণগোপাল ব্রহ্মচারী, যিনি মন্দিরের প্রতিষ্ঠাতা, উনি সাধনা করতেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। একবার সময় করে আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন এই সুন্দর আশ্রমটিতে। পুরো আশ্রমটা আপনাদের ঘুরে দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।